31st ডিসেম্বর মর্নিং আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এখন আমরা ভাত খাচ্ছি। ভাত খেয়ে আমরা রওনা দেব। ব্রেকফাস্টের পরে এখন আমরা কেএল সেন্ট্রালে যাব, সেখান থেকে বাস ধরে মালাক্কা। সো অনেক দূরের পথ, আমরা একটু লেট হয়ে গেছি। মালয়েশিয়ায় এসে আমরা গ্র্যাবে উঠেছি এবং আমরা এত সুন্দর একটা লেডি, আমরা ওনার নাম হচ্ছে ফিরা, তো খুব ভালো লাগলো। উনি হচ্ছে গ্র্যাব চালায় এবং সে হাই, খুব ভালো লাগলো মহিলা ড্রাইভার দেখে। ভেরি ভেরি নাইস টু মিট ইউ লিরা। ফিরা, Yes, Fira. Happy holiday. হ্যাপি নিউ ইয়ার। টিবিএস বাস স্ট্যান্ডে আসলাম আমরা। এটা হচ্ছে টিবিএস বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা মালাক্কার বাস নিয়ে মালাক্কা যাব। লেভেল 3-তে উঠতেছি। লেভেল 3-তে হচ্ছে টিকিট কাউন্টার। সো ওখান থেকে টিকিট কেটে তারপরে আমরা মালাক্কা যাব। আচ্ছা, এই ব্রিজ, এই যে বিশাল টিবিএস বাস স্ট্যান্ড, সি বাপরে বাপ, বিশাল। তো এখন আমরা টিকিট কাটতে যাব। বিশাল টিকিট কাউন্টার, কিছুই বুঝতেছি না কোথা থেকে কি নিয়ে যেতে হবে। এখান থেকে আমরা মালাক্কা যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছি। এখান থেকে মালাক্কা যাওয়ার বাসের টিকিট কেটে তারপরে আমরা যাব। এই গেট নাম্বার 1 দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। আমাদের এখন বাজে 9:30, আমাদের বাস ছাড়বে 10:30টায়, 10:25-এ, এবং 2 জনের জন্য আমাদের টিকিট নিল 750 টাকা, মানে 24 রিঙ্গিত করে। আধা ঘন্টা পরে আমাদের ট্রেন, সরি বাস। এখান থেকে টিকিট স্ক্যান করিয়ে আমাদেরকে গেট দিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে টিবিএস বাস স্টেশনের বাসগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। না, আমাদের বাস এখানেই এসে দাঁড়াবে হয়তো। একটু ওয়াশরুমটা দেখি কেমন। ওয়াশরুম। আমাদের বাসের নাম হচ্ছে মেলোর এবং আমরা এখন মালাক্কা যাব। আমাদের বাস এসে দাঁড়িয়ে গেছে। এই হলো আমাদের বাস। নাও আমরা যাব, উঠবো। 2 ঘন্টা লাগবে যেতে। অলরেডি 10:30 বাজে, সো 11:30, 12:30-র দিকে আমরা পৌঁছাবো। সন্ধ্যা পর্যন্ত মালাক্কা সিটি ভালোভাবে ঘুরে তারপরে আমরা আবার কুয়ালালামপুর ব্যাক করব। এই যে আমাদের মেলোর বাস। হাই তুইশু, আমরা এখন বাসে উঠছি।
আচ্ছা, মালাকায় পৌঁছে আমরা এখান থেকে গ্র্যাব নিলাম এবং গ্র্যাবে করে আমরা ডাচ স্কয়ারের দিকে যাচ্ছি। সো another lady driver. What's your name? Pauline? What's your name? Pauline. Polly. Yeah. This is our driver, Polly. ডাচ স্কয়ার ওলন্দাজ স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ। ডাচ স্কয়ার বা রেড স্কয়ার নামেও পরিচিত মালাক্কার কেন্দ্রে অবস্থিত একটি মনোমুগ্ধকর স্থান। এই স্কয়ারটি তার উজ্জ্বল লাল রঙের স্থাপত্যের জন্য বিখ্যাত, যা মালাক্কার ওলন্দাজ উপনিবেশিক শাসনের প্রতীক। এখানকার ভবনগুলো 18শো শতাব্দীতে ওলন্দাজদের দ্বারা নির্মিত হয়েছিল। ডাচ স্কয়ারের প্রধান আকর্ষণগুলো হলো স্ট্যাড থুইস। এটি ছিল একসময় ওলন্দাজ গভর্নরের সরকারি ভবন। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীনতম ওলন্দাজ ঔপনিবেশিক ভবন হিসেবে পরিচিত। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা মালাক্কার ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরে। ক্রাইস্ট চার্চ এটি 1753 সালে ওলন্দাজদের দ্বারাই নির্মিত হয়েছিল এবং মালয়েশিয়ার প্রাচীনতম প্রোটেস্ট্যান্ট গির্জা। এর লাল ইটের কাঠামো এবং ওলন্দাজ স্থাপত্য শৈলী খুবই আকর্ষণীয়। কুইন ভিক্টোরিয়া ফাউন্টেন 1901 সালে রানী ভিক্টোরিয়ার ডায়মন্ড জুবিলি স্মরণে এটি ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল। এটি ডাচ স্থাপত্যের মাঝে ব্রিটিশ প্রভাবের একটি চিহ্ন। চার্চের ভিতরে প্রবেশ করছি। মালাক্কা ক্লক টাওয়ার এটি 1886 সালে নির্মিত হয়েছিল এবং এটিও ডাচ স্কয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ডাচ স্কয়ার মালাক্কার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত হয়, যেখানে পর্যটকরা ঐতিহাসিক ভবনগুলোর সাথে রিক্সা বেচা ভ্রমণ এবং কেনাকাটার অভিজ্ঞতা। 1511 সালে পর্তুগিজরা এই শহর দখল করে। পরবর্তী সময়ে ডাচ 1641 ও ব্রিটিশ 1824 থেকে 25-এর পরে শাসনের অধীনে এসেছে। 2008 সালে ইউনেস্কো মেলাকা ও জর্জ টাউনকে হিস্টোরিক সিটিজ অব দ্য স্ট্রেটস অফ মালাক্কা নামে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করে। স্থাপত্য ও দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে স্যান্ডউইচ, স্ট্যাড হুইস, ডাচ উপনিবেশকালে সময়ের গভর্নরের সরকারি ভবন, যেটা বর্তমানে ঐতিহাসিক জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন আমরা কিছু আম খাবো। এখানে সবসময়ই আম পাওয়া যায়, মজাই মজা। আমাদের আম প্রেমী পোলা আম খেতে পছন্দ করে, সব জায়গায় যেয়ে শুধু আম খুঁজে। এখানে আমরা একটা চাইনিজ শপে আসলাম। এখানে গ্রিন টি আছে অ্যাভেলেবেল। আমরা খুবই আগ্রহী গ্রিন টি নিতে। চাইনিজ গ্রিন টির কথা অনেক শুনেছি, খুব ভালো। সো উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড। How much you will keep this? Okay, this is Sujan from China. She is living here for 2 generations, and her father and father's father also from China. She likes to paint and she teaches Chinese painting. We are buying some Chinese tea from her. They are very much, the smell is very much strong.
and we liked it very much. এখানে সব ছবিগুলো উনি এঁকেছেন, খুব সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফ্যাক্টস আছে, খুব সুন্দর। চাইনিজ মাস্টার অফ টি, যিনি হচ্ছে টি এর সূত্রগুলো আবিষ্কার করেছেন, আর এরা হচ্ছে দুজন টেস্টার। কি মজার না? মেলাক্কা সিটি একটি জীবন্ত ঐতিহাসিক শহর, যেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার বণিক ঐতিহ্য, ঔপনিবেশিক কালের স্থাপত্য, বহু সংস্কৃতি ও আধুনিকতার মিশ্রণ মিলে এক অনন্য ভ্রমণ গন্তব্য তৈরি করেছে। এটি মালয়েশিয়ার অতীত এবং বর্তমানের এক অসামান্য মেলবন্ধন। যদিও আরও কিছু নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে, যেমন খাবার, ভ্রমণ, প্ল্যান, মেলা, নির্দিষ্ট জাদুঘর প্রভৃতির জন্য এটি বিখ্যাত। Let's see কি আছে এখানে। এখানে শিল্প সংস্কৃতি দেখানো হয়েছে, কিরকম ধরনের জামা কাপড় পরে আমাদের বড় বড় সব নেতাদের ছবি, পুরস্কার পেয়েছেন এইসব। আমরা একটা চকলেটের দোকানে এসেছি, খুব সুন্দর চকলেটের দোকান, কিন্তু অনেক দাম। প্রাচীন দোকান ও নৈশ বাজার এবং অনেক দোকান সমূহ রয়েছে আশেপাশে। মালাক্কা রিভার, আমরা একটা রিভার ক্রুজ করার জন্য খুঁজতেছি। শহরের জনসংখ্যা যদি জানতে চাই, 2019 সালের হিসেবে প্রায় 5,79,000 মানুষ এখানে বাস করে। এখানে বাবা চাইনিজ বা ক্রিস্টান, পর্তুগিজ প্লাস মালয়ে এরকম বহু সংখ্যালঘু সাংস্কৃতিক সম্প্রদায় রয়েছে, যারা মিলেমিশে এক অনন্য সংস্কৃতি সৃষ্টি করছে। এখানে ওয়াংগাং নামে একটি রঙিন অভূতপূর্ব প্রথা এবং ধর্মীয় অনুষ্ঠানও হয়, যেটাও ইউনেস্কো দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত। আধুনিক মেলায় শহরের অর্থনৈতিক মূলত পর্যটন ভিত্তিক। শহরে অনেক আধুনিক ব্যবস্থাপনা রয়েছে, যেমন মাহকোতা প্যারেড শপিং মল, যা 1994 সালে আমরা শেষ করলাম। এরপরে আমরা একটু খাবো, খেয়ে আমরা অন্যান্য জায়গা ঘুরব। আমরা ওয়াফল আর এটা কি ভুট্টা খাচ্ছি। জংকার স্ট্রিট কেনাকাটা ও খাবারের জন্য বিখ্যাত। জংকার স্ট্রিট মালাক্কার একটি বিখ্যাত বাণিজ্যিক পথ, যা মূলত চীনা বংশোদ্ভূত ব্যবসায়ীদের দ্বারা গড়ে উঠেছিল। এটি মালাক্কার সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এই রাস্তাটি পুরনো দিনের দোকান, ক্যাফে, আর্ট গ্যালারি এবং সুভেনিয়ারের দোকানের জন্য বিখ্যাত। জংকার স্ট্রিট বিশেষ করে শুক্রবার, শনিবার এবং রবিবার সন্ধ্যায় একটি জমজমাট নাইট মার্কেটে পরিণত হয়। এই সময় রাস্তাটি যানবাহনের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং স্টলগুলোতে বিভিন্ন ধরনের স্থানীয় খাবার, হস্তশিল্প, সুভেনিয়ার এবং পোশাক বিক্রি হয়। এখানে মালয়, চীনা এবং পেরানাকান, বাবা নোনিয়া সংস্কৃতির ফিউশন দেখা যায়, যা খাবার এবং পণ্যে প্রতিফলিত হয়। জংকার স্ট্রিট মালয়েশিয়ার অন্যতম সেরা ফুড স্ট্রিট হিসেবেও পরিচিত, যেখানে বিভিন্ন ধরনের স্থানীয় এবং ঐতিহ্যবাহী খাবার উপভোগ করা যায়। এটি মালাক্কার প্রাণবন্ত জীবনধারা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি চমৎকার উদাহরণ। মালাক্কা মালয়েশিয়ার একটি ঐতিহাসিক শহর এবং মালাক্কা রাজ্যের রাজধানী। এটি মালয় উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে মালাক্কা প্রণালীর তীরে অবস্থিত। এই প্রণালীটি ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করে এবং এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ। মালাক্কা 1403 খ্রিস্টাব্দে মালয়ের একজন পলাতক রাজা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। এই শহরটি মালয় অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কৌশলগত অবস্থানের কারণে এটি বিভিন্ন ইউরোপীয় শক্তির ক্ষমতার দ্বন্দ্ব
কেন্দ্রে পরিণত হয়েছিল। 1511 সালে পর্তুগিজরা এটি দখল করে এবং 1641 সালে ওলন্দাজদের অধীনে আসে। 1824 সাল পর্যন্ত এটি ওলন্দাজদের নিয়ন্ত্রণে ছিল, যদিও এর মাঝে কিছু সময় ব্রিটিশদের দ্বারাও শাসিত হয়েছিল। ঐতিহাসিকভাবে সমৃদ্ধ হওয়ায় মালাক্কার স্থাপত্য ও সংস্কৃতিতে বিভিন্ন ঔপনিবেশিক প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। এখানে পর্তুগিজ, ওলন্দাজ এবং ব্রিটিশদের রেখে যাওয়া পুরনো ভবন এবং গির্জা রয়েছে। শহরের পুরনো অংশে অনেক চীনা ব্যবসায়ীর তৈরি শতবর্ষের পুরনো বাড়ি ও দোকান দেখা যায়, যেগুলোতে সুন্দর কারুকাজ করা রয়েছে। মালাক্কা এখানে নদী এসে আমরা অনেকগুলো শহরের message মধ্য parlour দিয়ে পেলাম। বয়ে গেছে এবং এটি মালাক্কার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। মানে 1 ঘন্টা মেসেজ করালে পরে 60 রিঙ্গিত মতো রাখবে। 60 রিঙ্গিত মানে হচ্ছে 1800 টাকা। You can take photo inside. ওকে। ভেরি নাইস কালেকশনস। এটা একটা তুর্কি শপ এবং মানুষটাও টার্কিশই। তো আমরা দেখছি যে এখানে কি কি পাওয়া যায়। বেশ ভালোই প্রাইস, বাট জিনিসগুলো বেশ সুন্দর। বাংলাদেশ। Bangladesh. ইয়া They like Turkish product. কুদৃষ্টি থেকে বাঁচার জন্য গুড লাক। যে বাবা অ্যান্ড নিওনা হেরিটেজ মিউজিয়াম, এই হেরিটেজ মিউজিয়ামটা হচ্ছে সেই সময়ের স্বাক্ষর যেখানে চায়না এবং মালয়েশিয়ারা একসাথে মিলে বাচ্চা কাচ্চা পয়দা করেছিল এবং তাদের জেনারেশনটা কিভাবে রান করলো সেগুলো নিয়ে হচ্ছে ইতিহাস এই সুন্দর মিউজিয়ামটিতে বর্ণিত আছে। Working ladies. মালাক্কা হাউস মিউজিয়াম। এটা হচ্ছে এরকম একটা বাড়ি, প্রায় 100 বছরের পুরনো বাড়ি, যেটাতে হচ্ছে চায়নারা আগে বসবাস করতো এবং ওনারা চলে যাওয়ার পরে এটা হচ্ছে মালয়েশিয়ানরা এখন মিউজিয়াম বানায় ফেলছে। চায়না এবং মালয়েশিয়ানরা একসাথে মিলে বসবাস করতো এইখানে, মানে ইটস হাইব্রিড জেনারেশন, Chinese and Malay hybrid generation lived here. চমৎকার একটা চার্চ। রোদ্দুরের কারণে আমরা আসলে ভালো করে একটা ছবি তুলতে পারতেছি না, রোদ্দুরটা একদম এটার বিপরীতে। এটা হলো ইংচুন অ্যাসোসিয়েশন।
Persatuan Che Chiangkhor Mural Uplifting Association Malacca. Jangkar Walk. রকমের কত রং বেরঙের জিনিস যে এখানে পাওয়া যায় এই জঙ্কার ওয়াকে, আসলেই অভিনব এবং জাস্ট মেসমারাইজিং। মানে এক একটা দেখবেন আর আপনি অবাক হয়ে যাবেন। কি সুন্দর সুন্দর উইন্ড চাইম। আমার শাশুড়ি যদি আসতো চিন্তা করে কনভিন্স করার চেষ্টা করতেছে। এই রিক্সায় করে আমরা ফামোসা যেতে যাচ্ছিলাম, বাট অনেক যাচ্ছে। সারাদিনই এখানে গান বাজনা হয়, ফুর্তিময় একটা পরিবেশ। Welcome to the historical city of Malacca. এখানে মালাকার একটা মিউজিয়াম অবস্থিত, মালয়েশিয়া আর্কিটেকচার মিউজিয়াম সেনিবিনা মালয়েশিয়া। এখানে পাশাপাশি অনেকগুলো মিউজিয়াম আছে। এখানে মিউজিয়াম উমনো মালাক্কা, এর মতো সুন্দর একটা সিটি। $6.5 মানে 180 টাকা মোটামুটি দিয়ে আমরা এখন একটা কোকোনাট জুস খাবো, ফুল কোকোনাটই খাবো আর কি। এটা হচ্ছে ব্যাস্টিয়ন হাউস, সালামত দাতাং। এখানে নানা রকম এক্সিবিশন হয়। সামনে দেখা যাচ্ছে এই সামোসা ফোর্ড। এখন বসে আছি এই সামোসা ফোর্ডের সামনে, এখন দেখবো ডিটেলসে। The only remain part of the ancient fortress of Malacca, built by Alfonso de Albuquerque and by him named Famosa 1511 সালে। Near this stood the bastion of Santiago. ফামোসা পর্তুগিজদের তৈরি প্রাচীন দুর্গ। ফামোসা মালাক্কার অন্যতম পরিচিত একটি ঐতিহাসিক নিদর্শন। এটি 1511 সালে পর্তুগিজ নাবিক আফনসো ডি আলবুকার্কের নেতৃত্বে নির্মিত হয়েছিল। পর্তুগিজরা মালাক্কার সালতানাতকে পরাজিত করার পরে তাদের লাভকে সুরক্ষিত করার জন্য এই দুর্গটি তৈরি করে। এর প্রধান উদ্দেশ্য ছিল মালাক্কা প্রণালীর উপরে পর্তুগিজ নিয়ন্ত্রণ সুদৃঢ় করা, যা তখন এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ছিল। দুর্গের ভেতরে একসময় শহরের বাড়িঘরও ছিল। সময়ের সাথে সাথে মালাক্কার জনসংখ্যা বাড়ার কারণে 1586 সালের দিকে দুর্গটি আরও সম্প্রসারিত হয়। 1641 সালে ওলন্দাজরা মালাক্কা দখল করার পরে দুর্গটি তাদের নিয়ন্ত্রণে আসে। ওলন্দাজরা 1670 সালে দুর্গের প্রবেশদ্বার সংস্কার করে, যা প্রমাণ হিসেবে দেহের উপরে 1670 খোদাই করা হয়েছে।
প্যালেস বর্তমানে দুর্গের মানে একটি হচ্ছে মাত্র প্রবেশদ্বার অবশিষ্ট এটা রয়েছে ক্লোজ যা লেখা আছে। পোর্টা দে এটা হচ্ছে সান্তিয়াগো নামে পরিচিত। সম্ভবত এটি পর্তুগিজ স্থাপত্যের একটি বিরল প্রাচীন উদাহরণ শাসকদের এবং আবাসস্থল। মালাক্কার এই রাজার নাকি সমৃদ্ধ অনেকগুলো বউ ছিল ঔপনিবেশিক এবং ইতিহাসের প্রত্যেকটার প্রতীক। জন্য একটা করে ঘর। প্রাচীন বাড়িটি কেমন ছিল দেখতে, এবং এই মিউজিয়াম বিল্ডিংটা হচ্ছে 1456 থেকে 1477 পর্যন্ত সুলতান মনসুর শাহের নিজের প্যালেস। এটা হচ্ছে মালয় আনালস সেজারাহ মালায়ু অ্যানোটেশন নিয়ে বেস করে তৈরি করা হয়েছিল, এবং মালয়েশিয়ান হিস্টোরিক্যাল সোসাইটি মালাক্কা ব্রাঞ্চ অফ দ্য আর্টিস্ট অ্যাসোসিয়েশন অফ মালাক্কার কনসালটেশনে তৈরি করা হয়েছিল। মাল্টি টায়ার্ড রুফ আছে এখানে, 246 ফিট লং এবং 41 ফিট ওয়াইড। সেন্ট পলস চার্চ একটি ঐতিহাসিক গির্জার ধ্বংসাবশেষ। সেন্ট পল চার্চ মালাক্কার সেন্ট পল পাহাড়ের চূড়োয় অবস্থিত একটি 16শো শতাব্দীর গির্জার ধ্বংসাবশেষ। এটি 1521 সালে পর্তুগিজ ক্যাপ্টেন দুবার্তো কোয়েলগো একটি মারাত্মক সামুদ্রিক ঝড় থেকে বেঁচে যাওয়ার কৃতজ্ঞতা স্বরূপ নির্মাণ করেছিলেন। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম স্থায়ী গির্জা বলে মনে করা হয়। 1548 সালে এটি জেসুইটদের কাছে হস্তান্তর করা হয়। বিখ্যাত ধর্মপ্রচারক সেন্ট ফ্রান্সিস জেভিয়ার এটি তার চীন এবং জাপান মিশনারি ভ্রমণের ভিত্তি হিসেবে ব্যবহার করতেন। 1552 আমরা এখান থেকে এখন একটা ফুল বডি ম্যাসেজ নিব, ফুটপাথও নিব। ৳60 করে নেবে। আমরা এখন ওয়েট করতেছি আমাদের ক্র্যাবের জন্য। ক্র্যাব এসে আমাদেরকে মেলাকা সেন্ট্রালে নিয়ে যাবে, এবং সেন্ট্রালে গিয়ে তারপর আমরা আবার কুয়ালালামপুরের বাস ধরে চলে যাব। অনেক পাখি ডাকছে, সুন্দর একটা এনভায়রনমেন্ট। মালাক্কাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো ঘোষণা করে। তার প্রধান কারণগুলি হল পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের অসাধারণ উদাহরণ। মালাক্কা প্রণালীর ঐতিহাসিক বাণিজ্য পথ পূর্ব ও পশ্চিমের মধ্যে প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে বাণিজ্য ও সাংস্কৃতিক আদান প্রদান করে আসছে। মালাক্কা এই আদান প্রদানের একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এটি মালয়, চীনা, ভারতীয় সংস্কৃতি এবং পর্তুগিজ, ওলন্দাজ ও ব্রিটিশ এই 3টি ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির প্রভাবকে ধারণ করে। এই প্রভাবগুলো মালাক্কার স্থাপত্য, নগর কাঠামো, ধর্মীয় বিশ্বাস এবং জীবনযাত্রার উপরে গভীর ছাপ ফেলেছে, যা এটিকে একটি অনন্য বহুসাংস্কৃতিক বাণিজ্যিক শহর হিসেবে গড়ে তুলেছে। বহু সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহ্যের জীবন্ত প্রমাণ। মালাক্কা এশিয়ার বহু সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহ্যের এক জীবন্ত প্রমাণ। এখানকার বৈচিত্র্যময় স্থাপত্য, বিভিন্ন ধর্মের উপাসনালয় যেমন মসজিদ, মন্দির, গির্জা, জাতিগত মহল্লা, বহু ভাষা, বহু ধর্মীয় উৎসব, নাচ, পোশাক, শিল্পকলা, সঙ্গীত, খাবার এবং দৈনন্দিন জীবনে এই বহু সাংস্কৃতিক সমন্বয় স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতি এবং জাতিগোষ্ঠীর মানুষ এখানে একত্রিত হয়ে সহাবস্থান করেছে, যা মালাক্কাকে এক অসাধারণ সাংস্কৃতিক মালাক্কা বৈচিত্র্যের সেন্ট্রালে আমাদের পৌঁছে দিয়ে গেল গ্র্যাব। এখন আমরা দেখবো যে কুয়ালালামপুরের গাড়ি কোনটা পাওয়া যায়। আমাদের কুয়ালালামপুর ফিরে যাওয়ার বাস 9:30টার সময়। তো এখন আমরা একটু নাসি গোরাং খাচ্ছি। সো এটা হচ্ছে egg wrapping, nasi goreng, and then sweet and sour vegetables and corn. আমাদের বাস এসে গেছে। 9:30টার বাসে আমরা টিবিএস যাচ্ছি।
টিবিএস থেকে আবার ক্যাব নিয়ে আমরা কেএলসিসি স্কোয়ারে যাব, যাতে আমরা ওখানে নিউ ইয়ার পার্টিটা এনজয় করতে পারি। বিশাল খানদানি বাসে উঠছি আমরা। এখানে চার্জার পোর্ট টোট হেভি সব আছে। তারপরে আবার সুন্দরভাবে এসি, শীতাতপ নিয়ন্ত্রিত করা। ঠিক 2 ঘন্টা পরে 11:24 আমরা পৌঁছে গেলাম টিবিএস স্টেশনে। সো কেএল সেন্ট্রালের ট্রেন এসে গেল। আমরা এখন উঠবো এবং কেএল সেন্ট্রাল চলে যাব। সো আমরা টিবিএস থেকে কেএল সেন্ট্রাল যাচ্ছি। ক্রেডিট কার্ড দিয়ে কাটলাম, 12 রিঙ্গিত লাগছে। আমরা কেএল সেন্ট্রালে আসলাম। এখন আমরা কমিউটার ট্রেনে করে ব্যাংক নেগারা স্টেশনে যাব। প্লে করে বুকিট বিনটাঙ্গে যাই। হ্যাপি নিউ ইয়ার। তো দ্যাটস দেয়ার সেলিব্রেশন, ইউ সি। সবাই প্যাম্পো প্যাম্পো বাজাতে বাজাতে হাই হুই করতে করতে যাচ্ছে, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে। সবাই বুকিট বিনটাঙ্গে জড়ো হয়েছে।